আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব ৩য় অধ্যায় থেকে এই যে গ্রহসমূহ রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গ্রহগুলা আছে বইয়ে যেভাবে দেওয়া আছে ধরেন একেকটা বৈশিষ্ট্য একেকটা প্যারাতে বা হচ্ছে আকারে অনুচ্ছেদ আকারে দেওয়া আছে। কিন্তু আমরা যদি এক ছক আকারে যদি এইভাবে উপস্থাপন করি তাহলে কিন্তু আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হয় বা আপনাদের জন্য মনে রাখাও খুব সহজ হয়। ঠিক আছে? তো যার কারণে আমরা একটি মানে যতগুলো গ্রহ আছে সবগুলো গ্রহের আয়তন, ব্যাস, সূর্যকে প্রদক্ষিণের সময়, সূর্য থেকে দূরত্ব, উপগ্রহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো হচ্ছে একসাথে উপস্থাপন করেছি। যাতে করে আপনারা এক মানে বারবার এই পৃষ্ঠা উল্টানোর ফলে বা কোথায় কোন জায়গায় হচ্ছে দূরত্ব দেওয়া আছে, কোথায় প্রদক্ষিণ করতে কত সময় লাগে, উপগ্রহ আছে কি নাই, এভাবে দেখতে দেখতে আপনারা মোটামুটি একটা বিরক্ত হয়ে যান। যার কারণে আমরা কি করছি, সবগুলো হচ্ছে এক ছকে এক পৃষ্ঠায় নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের টোটাল যে গ্রহগুলো আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং হচ্ছে ইউরেনাস এবং হচ্ছে নেপচুন, এই টোটাল এই গ্রহগুলো এখানে দেওয়া আছে এবং এটার প্রত্যেকটার আয়তন দেওয়া আছে, বেশ দেওয়া আছে, সূর্যকে প্রদক্ষিণের সময় দেওয়া আছে, সূর্য থেকে দূরত্ব দেওয়া আছে, উপগ্রহ দেওয়া আছে এবং হচ্ছে অন্যান্য এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। তো আমি যদি দেখি যে প্রথমে যদি আয়তন দেখি, প্রথমে আয়তন দেওয়া আছে, প্রত্যেকটার এখানে আয়তন দেওয়া আছে যে ৭৪,৮০০ বর্গ কিলোমিটার, তারপর হচ্ছে ৪,৬০,২৩০ বর্গ কিলোমিটার, তারপর হচ্ছে ৫,০০,০০০ আপনার হচ্ছে ৫১০, ১০০, ৪২২ বর্গ কিলোমিটার, অর্থাৎ কি এখানে দেওয়া আছে আপনার ৫ কোটি এরকম সামথিং হচ্ছে, তো এইটা দেওয়া আছে। তারপর হচ্ছে মঙ্গল গ্রহের আয়তন দেওয়া আছে, বৃহস্পতির আয়তন দেওয়া আছে এবং সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে শনির আয়তন দেওয়া আছে, ইউরেনাসের আয়তন দেওয়া আছে, নেপচুনের আয়তন দেওয়া আছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এখানে সব একসাথে সবগুলোর আয়তন দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকে মনে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবথেকে বড় গ্রহ কোনটা, সবথেকে ছোট গ্রহ কোনটা। সবথেকে বড় গ্রহের নাম হচ্ছে আমরা জানি যে বৃহস্পতি, যাকে হচ্ছে গ্রহরাজ বলা হয়। কি বলা হয়? গ্রহরাজ বলা হয়। এবং সবথেকে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। এটা মনে রাখলে এই গ্রহের আয়তনের জন্য এটা যথেষ্ট। ঠিক আছে? মনে রাখবেন কি সবথেকে বড় গ্রহ কোনটা এবং সবথেকে ছোট গ্রহ কোনটা। তারপর হচ্ছে ব্যাস। তো এখানে দেওয়া আছে বুধের ব্যাস হচ্ছে ৪,৮৫০ কিলোমিটার, শুক্রের হচ্ছে ১২,১০৪, পৃথিবীরটা সবথেকে বেশি মনে রাখা জরুরি। পৃথিবীরটা কারণ হচ্ছে পৃথিবীটা দেখবেন এখানে পূর্ব পশ্চিমে একরকম, উত্তর দক্ষিণে আরেক রকম। কারণ আমরা জানি পৃথিবী কি না সম্পূর্ণ গোলাকার না, এইদিকে হালকা চ্যাপ্টা আছে আর এরকম। ঠিক আছে? যার কারণে কি হয়, উত্তর দক্ষিণে এটা কম, কিন্তু পূর্ব পশ্চিমে এখানে সমান হওয়ার কারণে কি হয়, এটা বেশি। কারণ আমরা জানি উত্তর এবং দক্ষিণ এটা কি না সম্পূর্ণ গোলাকার না, কিছুটা হচ্ছে কি চাপা। যার কারণে কি হয় ওইখানে আপনার ১২,৭০৯ এবং পূর্ব পশ্চিমে বেশি হয়, এই কারণে ১২,৭৫২। ঠিক আছে? তারপর হচ্ছে এটাই মনে রাখবেন, এখান থেকে শুধুমাত্র এই পৃথিবীর যে বেসটা আছে এইটা মনে রাখবেন, আর বাকিগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? পরবর্তীতে মঙ্গলের এখানে ব্যাস দেওয়া আছে ৬,৭৭৯ কিলোমিটার। তারপর হচ্ছে বৃহস্পতির দেওয়া আছে ১,৪২,৮০০ কিলোমিটার, শনির হচ্ছে ১,১৬,৪৬৪ কিলোমিটার এবং হচ্ছে ইউরেনাসের আর হচ্ছে নেপচুনের প্রায় কাছাকাছি, যেটা হচ্ছে ৪৯,০০০ কিলোমিটার এবং হচ্ছে ৪৯,২৪৪ কিলোমিটার। তো এখান থেকে আমরা শুধুমাত্র ব্যাসটা মনে রাখবো, পৃথিবীর যে ব্যাসটা আছে ১২,৭০৯ এবং ১২,৭৫২, এইটা শুধুমাত্র মনে রাখবো। তারপর হচ্ছে সূর্যকে প্রদক্ষিণের সময় আমরা দেখতে পাচ্ছি যে বুধের ক্ষেত্রে এটা সময় লাগে ৮৮ দিন, এটা হচ্ছে ২২৫ দিন মঙ্গলের। আর পৃথিবীরটা কি করবেন, অবশ্যই পৃথিবীর যতগুলাই আছে সবগুলা কি করবেন আপনারা মনে রাখবেন, যেহেতু পৃথিবী থেকে কি আসবে আপনার সব থেকে বেশি সিকিউ এবং এমসিকিউ আসবে। যার কারণে কি করবেন, পৃথিবীটা মনে রাখবেন আর হচ্ছে এদিক থেকে মঙ্গলেরটা মনে রাখবেন। ঠিক আছে? কারণ আমরা জানি মঙ্গলে কি প্রাণীর অস্তিত্ব না থাকলেও ওইখানে এটা প্রাণীর অস্তিত্ব নিয়ে অনেক গবেষণা চলতেছে, যার কারণে এটা অবশ্যই মনে রাখবেন। তো এখানে পৃথিবীর কি দেওয়া আছে, সূর্যকে প্রদক্ষিণের সময় দেওয়া আছে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। আমরা জানি এই যে অতিরিক্ত 5 ঘন্টা যে আছে এখানে ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড 5 ঘন্টা সহ, তো এটার জন্য আমরা কি করি, প্রতি ৪ বছরের অন্তর অন্তর আমরা কি করি, একটা লিপ ইয়ার কাউন্ট করি। ঠিক আছে? তো এটা আমরা অন্য টাইপে আলোচনা করে ফেলেছি অলরেডি। তো পরবর্তীতে হচ্ছে মঙ্গলে হচ্ছে ৬৮৭ দিন লাগে প্রদক্ষিণের জন্য, ১২ বছর লাগে বৃহস্পতির, ২৯ বছর ৫ মাস লাগে কি আপনার শনির। তো আমরা জানি তো এটা হচ্ছে একটা সার্কেল আকারে থাকে, যার কারণে
সূর্যের যে যত নিকটবর্তী যত গ্রহ থাকে এটা কম লাগে, আস্তে আস্তে যত দূরে যায় তত কি লাগে, প্রদক্ষিণের জন্য সময় বেশি লাগে। তো এখানে আপনারা দেখতে পারেন 88 দিন থেকে 225, 365 দিন, 687 দিন, 12 বছর, তারপর হচ্ছে 29 বছর, এইভাবে চলে আসতেছে। এবং ইউরেনাস এবং নেপচুনের ক্ষেত্রে এটা হচ্ছে 84 বছর এবং হচ্ছে 165 বছর। তার মানে 88 দিন থেকে শুরু আর হচ্ছে 165 বছরে গিয়ে সেটা শেষ। এ হচ্ছে, তারপর হচ্ছে উপগ্রহ। শুধুমাত্র দুইটা গ্রহের কোনো উপগ্রহ নাই, এটা হচ্ছে একটা হচ্ছে বুধ এবং একটা হচ্ছে শুক্র। যদি বলে আপনাদের এখান থেকে বহুপতি সমাপ্তি সূচক প্রশ্ন আসে যে কোন গ্রহের কি নাই, কোনো উপগ্রহ নাই, তো এখানে দুইটা নাম চলে আসবে, একটা হচ্ছে বুধ এবং শুক্র। অর্থাৎ সূর্যের যে দুইটা কাছের গ্রহ আছে এই দুইটারই কি নাই, কোনো উপগ্রহ নাই। পরবর্তীতে একটা উপগ্রহ আছে পৃথিবীর, মঙ্গলের আছে দুইটা, বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় এবং এটার কি আছে, উপগ্রহ আছে 97টা। আর শনির আছে এটা 62টা এবং হচ্ছে ইউরেনাস এবং নেপচুনের আছে কি 27টি এবং 14টি করে। ঠিক আছে, তো এখানে সব থেকে বেশি জরুরি হচ্ছে আমরা জানি পৃথিবীর একটি উপগ্রহ আছে যেটা নাম হচ্ছে চাঁদ, মঙ্গলের হচ্ছে ফেবোস আর হচ্ছে ডিমোস নামের দুইটা উপগ্রহ আছে। যদি এটা গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র বৃহস্পতিটা মনে রাখবেন আর হচ্ছে পৃথিবীটা মনে রাখবেন। পৃথিবীর হচ্ছে একটি এবং সব থেকে বেশি আছে আপনার বৃহস্পতি। ঠিক আছে, তারপর হচ্ছে যদি বলি যে অন্যান্য কি কি কারণে প্রত্যেকটা গ্রহ এক একটা বিখ্যাত, তাহলে আমরা এখানে দেখতে পারবো সব থেকে ক্ষুদ্রতম এবং নিকটতম গ্রহের জন্য এই বুধ গ্রহটা আপনার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি বলে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম গ্রহের নাম কি, তাহলে উত্তর আসবে আপনার বুধ। তারপর হচ্ছে শুক্র, এটার জন্য এটা জিনিস হচ্ছে, এটা সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে পশ্চিম আকাশে সন্ধ্যা তারা বা ও ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে আমরা কি করতে পারি, এটাকে দেখা যায়। তো এটা প্রশ্নে আসে যে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যা তারা বা এই শুকতারা রূপে কোন গ্রহকে দেখতে পাই, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে শুক্র। আর হচ্ছে এখানে দুইবার সূর্য উদয় এবং সূর্য অস্ত যায় এবং হচ্ছে এখানে এসিড বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। পৃথিবীর হচ্ছে গড় তাপমাত্রা হচ্ছে 13.90 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে উপগ্রহ হচ্ছে চাঁদ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,81,500 কিলোমিটার। তো এটা এবং আরেকটা যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পৃথিবী কেন বিখ্যাত, এটার কারণ হচ্ছে পৃথিবীর একমাত্র মানে হচ্ছে এই বিশ্বের একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী, যেখানে কি প্রাণের অস্তিত্ব আছে। আর বাকি অন্যান্য গ্রহে বা অন্যান্য কোনো জায়গায় কি নাই, প্রাণের কোনো অস্তিত্ব নাই। তারপর হচ্ছে মঙ্গল গ্রহ খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি লালচে বর্ণ ধারণ করে, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনার এই যে এখানে কি আছে, এই যে গিরিখ্যাত আগ্নেয়গিরি আছে এগুলোর জন্য। আর এখানে খুব কম পরিমাণে কি আছে, অক্সিজেন পাওয়া যায়, যার কারণে এখানে কি প্রাণের অস্তিত্ব নিয়ে কাজ করা হচ্ছে। বিভিন্ন আপনার কি বলে মহাকাশ যে গবেষণা সংস্থা আছে এগুলো কি করতেছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর বৃহস্পতি তো আপনার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি এটা সব থেকে বড় গ্রহের একটা, সব থেকে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। আর পৃথিবী থেকে এটা 1300 গুণ বড়। তার মানে এটা কি পরিমাণ বড় যে পৃথিবী থেকে কি 1300 গুণ বড়, এটা আপনারা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আছে উপগ্রহ আছে লো, ইউরোপ, তারপর হচ্ছে গ্যানিমেড, ক্যাপিলিস্টো। এখানেও কি হয়, দুইবার সূর্য উদয় এবং সূর্য অস্ত যায়, যেটা হচ্ছে শুক্র গ্রহতে আমরা দেখতে পারি দুইবার সূর্য উদয় এবং অস্ত যায়। আর নিজ অক্ষে আবর্তনের জন্য এটা 9 ঘন্টা 53 মিনিট একবার আবর্তন করে। তার মানে কি এটা খুব বেশি দ্রুত গতিতে ঘুরে। পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে 24 ঘন্টা সময় নেয়, কিন্তু এটা এত বড় গ্রহ হওয়া সত্ত্বেও কি করে মাত্র 9 ঘন্টা সময় নেয়। তারপর হচ্ছে শনি, শনি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্রহ, এটা পৃথিবীর ব্যাসের থেকে 900 গুণ বড়। 1300 গুণ বড় হচ্ছে বৃহস্পতি। উপগ্রহ হচ্ছে ক্যাপিটাস, তেতিস, হুয়াত, টাইটান। এবং হচ্ছে এটা কি এত বড় হওয়ার কারণে কি করি আমরা খালি চোখে দেখতে পারি। এটা নিজ অক্ষে 10 ঘন্টা 40 মিনিটে একবার আবর্তন করে। এটার হচ্ছে 3টি উজ্জ্বল বলয় রয়েছে। ঠিক আছে, যদি এখান থেকে আবার খুব বেশি প্রশ্ন আসে যে কোন গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে, তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে হচ্ছে শনি। শুধুমাত্র এই গ্রহের কি আছে উজ্জ্বল বলয় রয়েছে, যেটা অন্য কোনো গ্রহের এখানে আমরা দেখতে পারি না। আর হচ্ছে ইউরেনাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি এটা তৃতীয় বৃহত্তম গ্রহ। আয়তনে পৃথিবীর 64 গুণ, কিন্তু হচ্ছে ওজনে হচ্ছে 15 গুণ। মিথেন গ্যাসের পরিমাণ এখানে খুব বেশি। উপগ্রহ আছে বেশ কয়েকটা নাম দেওয়া আছে, এরিয়েল, ওবেরন, এমব্রিয়েল, টাইটানিয়া এগুলো। আর হচ্ছে নেপচুন হচ্ছে কি, এখানে আমরা নেপচুনকে দেখতে পারি, গ্রহটি শীতল ও নীলাভ বর্ণের। উপগ্রহ হচ্ছে টাইট্রন এবং হচ্ছে ন্যারেট। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে
যে কোন গ্রহ আপনার নীল বর্ণের বা নীলাভ বর্ণের। তো সঠিক উত্তর হবে কি আপনার এই নেপচুন কি নীলাভ বর্ণের দেখা যায়। ঠিক আছে, তো এই ছকে আপনার যত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এক একটা গ্রহের বা হচ্ছে উপগ্রহ, সূর্য থেকে দূরত্ব, তারপর হচ্ছে সূর্যকে প্রদক্ষিণের সময়, এই সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আপনারা এক ছকেই সব গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করতে বা আপনি এখানে মুখস্থ করতে পারবেন। ঠিক আছে, তো এই ছকটা ফলো করবেন, তাহলে আপনার গ্রহ নিয়ে যে সমস্যাগুলো থাকে এগুলো হচ্ছে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল এই পর্বে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।